শরীয়তে ইবাদত বন্দেগী করা কি আছে, সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। কিন্তু বর্তমান শবে বরাত আমরা যেভাবে পালন করে থাকি তাতে কোরআন হাদিসে মিল পাওয়া যায়। তাহলে সামনে চলেন ভাইরা আমার। তাহলে কি বলতেছিলাম, 14 তারিখ দিবাগত রাত্রি শাবান মাসের কথা বলেছিলাম। আসলে আমরা সবাই জানি, কি জানি, যে শবে বরাত কথাটা কিন্তু ফার্সি। শবে বরাত কথাটা কি ফার্সি, ভালো করে বুঝেন। শবে বরাত আমরা যে বলে থাকি, এই শবে বরাত কথাটা হলো ফার্সি একটা শব্দ। কি শব্দ ভাই? ফার্সি। শবে বরাত কথাটা ফার্সি শব্দ, অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। অতএব শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। সুবহানাল্লাহ বলেন। কিসের রাত বলেন? মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলে থাকেন, যারা পাপ থেকে মুক্তি চাওয়ার, আজ মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুক্তি দান করব। এই জন্য আমরা তো অনেক গুনাহ করেছি, অবশ্যই আল্লাহকে আমাদের ডাকার দরকার আছে। অবশ্যই আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকবো। এইভাবে আল্লাহ পাক পাপ, অভাব, অনটন, রোগ, শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন। তাই এই রাতে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেন শবে বরাত অর্থ ভাগ্যের রাত, ভাগ্য রজনী। এই অর্থ ঠিক নয়। এই অর্থটা কি নয়? এই অর্থটা ঠিক নয়। অনেকজন বলে থাকে যে এটা ভাগ্যের রাত, কিন্তু এই অর্থটা কি নয়, পুরোপুরি এই অর্থটা ঠিক নয়। ভাগ্যের রজনী এর অর্থ ঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হলে থাকে, এটা তো বাংলা কথা নয়। শবে বরাত কথাটা সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্যই কথাটা সত্য যে একটা হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের জন্য মানুষের হায়াত, মউত, রিজিক, দৌলত ইত্যাদি ফয়সালা করে থাকেন। এই হিসাবে এই রাতের ভাগ্য রজনী বলা হয়। তবে শবে বরাত কথাটা অর্থ ভাগ্য রজনী নয়, মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত, মউত, রিজিক, দৌলত ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয়। এই সম্পর্কে হাদিসে 2 রাতের কথা এসেছে। কয় রাতের কথা? 2টা রাতের কথা এসেছে। একটা হলো শবে কদর আর একটা হলো শবে বরাত। কিন্তু এটাই যে হয় এটা গ্যারান্টিমূলক এটা বলা যায় না। এটাও হতে পারে, আবার শবে কদরের রজনীটাও হতে পারে। ভাইরা আমার, তাহলে এবার সংক্ষিপ্ত আমার দিকে তাকান। আমরা তাহলে কি বুঝতে পারলাম? 1 নাম্বার হলো যে এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। এই রাতে আমরা কি করব বলেন? এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব। আমার ভাইয়েরা, শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় জানার দরকার আছে না? বলেন, শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে হাদিসের দ্বারা এবং ফিকাহ কিতাব যা বলা হয়েছে তা থেকে জানা যায়। শবে বরাত উপলক্ষে আমাদের সর্বমোট 6টা আমল করার নিয়ম আছে। কয়টা বলেন? 6টা। শবে বরাত, এই যে আমরা বলতেছি যে আমরা শবে বরাত এসেছে, কি এসেছে বলেন না, যে আমরা শবে বরাত পালন করব, শবে বরাত এসেছে। কিন্তু শবে বরাতের করণীয়র সাথে কি করণীয় আমরা যা করতেছি কোরআন আর হাদিসে মিল হচ্ছে, কি হচ্ছে না? তাহলে আমাদের শবে বরাতে করণীয় কি জানার দরকার আছে না নাই? কেউ এলোমেলো না করে মনোযোগ দেন। আমার ভাইয়েরা, শবে বরাতে করণীয় কি এ সম্পর্কে হাদিস দ্বারা এবং ফিকাহ কিতাব দ্বারা যা বলা হয়েছে, শবে বরাত উপলক্ষে
আমাদের সর্বমোট 6টা আমল করা। কয়টা আমল বলেন? তার মধ্যে উপরোক্ত হাদিসে 3টা আমলের কথা বলা হয়েছে। আমি 3টা বলবো, শোনেন। কয়টা আমল? 3টা আমলের কথা বলবো আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কি করি? সারাদিন হালুয়া আর রুটি তৈরি করি, আর গরুর মাংস ভুনা করে রান্না করি, করি না বলেন? আর জবদার পোলা করি, করে সারাদিন খাইলাম। রাত যখন হয়ে গেল, শরীরটা একটু অলসতা চলে আসলো। এখন বিভিন্ন সারাদিন ওই যে রুটি ডললো, রুটি বানাইতে বানাইতে, খমির করতে করতে, আর গোস্ত পাকাইতে বেশির জীবন আর চলে না। রাত হয়ে গেল, তিনি তো আরামের বিছানায় যায় ঘুমাইল, আর আপনারা পেট ভরে খায় ঘুমাইলেন। এটাই কি শবে বরাত? কথা বুঝাইতে পারবেন? এটাই কি শবে বরাত আমার ভাই? সারাদিন রুটি আর হালুয়া বানাইতে দিন গেল, আর রাত হইলে আপনি যদি আরামের বিছানায় ঘুমাইতে যান, এটাই কি শবে বরাত? কিন্তু এটা চলতেছে কিনা বলেন? চলতেছে কিনা? দেখো, আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনিও তো খাচ্ছেন, মাশাআল্লাহ, কালকে থেকে আমি তো অনেক খাচ্ছি, আজও খাইতেছি, কিন্তু শবে বরাত এই হালুয়া আর রুটি বানার নাম শবে বরাত না। শবে বরাত হালুয়া আর রুটি বানার নাম শবে বরাত না। আমরা সারাদিন এই রুটি বানাইলাম, আর হালুয়া আর গোস্ত তৈরি করলাম, আর খাইলাম, মানুষকে খাওয়াইলাম, দাওয়াত খাওয়াইলাম, সব কিছু করলাম, কিন্তু রাত যখন হয়ে গেল, ইবাদতের সময় আসলো, তখন আমরা আপন বিছানায় ঘুমিয়ে পড়লাম। তাহলে শবে বরাত রজনীতে আমাদের কোন ইবাদত বন্দেগী হইল বলেন? হয়েছে? এটা দিনের মধ্যে করলাম, কিন্তু আমাদের রজনীটা হলো রাতে, ইবাদত বন্দেগীটা করবো। কথা ঠিক না? আমার ভাইরা, এবার তাহলে শুনে